আল্লাহর প্রতি ঈমান আনলেন, রসুলের প্রতি ঈমান আনলেন না, তাহলে কি ঈমান থাকবে? মুমিন হবে? আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, তাহলে কোরআনকে অস্বীকার করা হলো, ঈমান থেকে বের হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিন্তু কোরআনের প্রতি ঈমান নাই, কিতাবের প্রতি ঈমান নাই, তাই ঈমান থাকবে? চলে যাবে। কিতাবের প্রতিও ঈমান, কিন্তু আখিরাতের প্রতি ঈমান নাই, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবর, হিসাব কিতাব, এগুলোর প্রতি ঈমান নাই, তাহলে কি ঈমান থাকবে? তাহলে এটাও লাগবে। 6 নাম্বার, ভাগ্যটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা ভালো হোক আর অকল্যাণ হোক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটার প্রতি ঈমান যদি এটাও না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যকে অস্বীকার করে সে কাফের হয়ে গেল। এইটাকে আমরা একসাথে পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 6টা ঈমানে মুফাসসাল বলা হয়।